স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা সহ ১১ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে গণজমায়েত কর্মসূচি পালন করছেন বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীরা। সরাসরি যাব সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যখন বিদেশের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি, আমি বলতে চাই, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই সমস্ত দেশের অ্যাটমিক এনার্জি কমিশনের যে কোনো বিজ্ঞানী থেকে কমিশনের বিজ্ঞানীরা অনেক দক্ষ, অনেক যোগ্য, এবং এই দেশের বিজ্ঞানীরা যখন বিদেশে যায় তাদের অনেক কন্ট্রিবিউশন, পার্সোনাল অ্যাচিভমেন্ট অনেক হাই। কিন্তু প্রশ্ন হলো, তারা যখন কমিশনে ফিরে আসে তারা সেই ধরনের কন্ট্রিবিউশন কেন করতে পারে না? কারণ করতে পারে না, তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না, তাদেরকে সেইভাবে তাদেরকে নালিশ করা হয় না, এবং মন্ত্রণালয় তাদেরকে নানান রকম ভাবে নির্যাতন করে তাদের সেই কর্মদক্ষতাকে তাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের এই আন্দোলন কমিশনের সক্ষমতাকে কাজে লাগানোর, আমাদের এই আন্দোলন কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করার আন্দোলন, আমাদের এই আন্দোলন সরকারের দৃষ্টি আকর্ষণ করা, মন্ত্রণালয়ের এই আমলাতান্ত্রিক অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য সরকার প্রধানের হস্তক্ষেপ কামনা করছি। আমরা চাচ্ছি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন তার যেই যোগ্যতা, সেই যোগ্যতার আমরা বলতে পারি তার দক্ষতা এবং যোগ্যতার অন্যতম প্রমাণক হিসেবে বাংলাদেশে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কমিশনের তত্ত্বাবধানে রূপপুরে প্রতিষ্ঠিত হচ্ছে। এটা একদিনে হয়নি। পরমাণু প্রযুক্তির দীর্ঘ 50 বছরের পরমাণু প্রযুক্তির আমাদের যে সক্ষমতা, আমাদের যে দক্ষতা, আমাদের যে গবেষণা, সেগুলা ছিল বলেই আজকে এটা সম্ভব হয়েছে। না হলে পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের সামনে গণজমায়েত কর্মসূচি পালন করছেন বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীরা। সরাসরি ছিলাম সেখানে।